আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকের ক্লাসটা খুবই সংক্ষিপ্ত ক্লাস হবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাই মনোযোগ সহকারে দেখবেন, মনোযোগ সহকারে করবেন এবং এটা মাস্ট বি পরবর্তীতে প্র্যাকটিস করার ট্রাই করবেন। আজকে আমাদের পার্ট হচ্ছে YouTube। এর আগে আমরা YouTube SEO ফার্স্ট যারা এর আগে ২ টা ক্লাস আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। যারা করেন নাই তারা অবশ্যই, অবশ্যই সেই ২ টা ক্লাস আগে করবেন। আজকে তারপর ক্লাসটি করার ট্রাই করবেন। অযথা আগের ক্লাস দুটো না করলে কিন্তু আজকে আপনারা কিছুই বুঝবেন না। এর আগে আমি কি করছিলাম? একটা YouTube চ্যানেল ক্রিয়েট সেটআপ পাশাপাশি সেকেন্ডলি করছিলাম হচ্ছে একটা এসইও করতে। ট্যাগ গুলো কিভাবে আমরা কাউন্ট গুলো করব, ট্যাগ প্রফেশনাল ট্যাগ কিভাবে কেমনে কি নেওয়া যায়, কোন চ্যানেলে কোন ট্যাগ গুলো ইউজ করব, কোন ট্যাগ কোন র‍্যাংকিং এ আছে নাই এই ব্যাপারে আলোচনা করছিলাম। তো আজকে আমরা চেকলিস্ট সম্পর্কে যদি আজকের ক্লাসটি করতে পারেন, মনে হচ্ছে ভিডিআইকিউ মানে ভিডআইকিউ এই যে এক্সটেনশনটা এটা মোটামুটি আপনার একটা ধারণা বা নলেজ এসে যাবে। তবে ভিডিআইকিউটা এই ক্লাসটা শুরু করার আগে আমি আপনাদেরকে ১ মিনিটের একটা বার্তা শোনাতে চাই। সেটা হচ্ছে ভিডিআইকিউ। এটা যে ওই যে চেকিং মেশিন বা এটা বাম্পারিং সিস্টেমটা যেটা বা যেটা আপনার হচ্ছে রোবট যেটা, এটা কিন্তু মাঝে, মাঝে ছেড়ে দেয় কিন্তু। ছেড়ে দেয় বলতে কিরকম হয় জানেন? মনে করেন আপনি চেক লিস্টে একটা কাজ করে ফেললেন, সেখানে টিক মার্ক দিল বা সেই কাজটা করেন নাই তারপরে টিক মার্ক দিয়ে রাখছে কিন্তু। একটু পর আবার এমনটা হয় আপনি কাজ করলেন, রিফ্রেশ করলেন আসলো না, রিফ্রেশ করলেন আসলো না। এরকম কিন্তু হয় কিন্তু। সেখানে আপনাকে ৪ মিনিট বা ৫ মিনিট বা ৬ মিনিট বা ১০ মিনিট ওয়েট করবেন, চলে আসবে কিন্তু। এইগুলো নিয়ে মানে ঘাবড়াবেন না কিন্তু। আর অনেক সময় এসইও স্কোর আপনি দেখলেন একটা এসইও স্কোর হচ্ছে আপনার হচ্ছে আ ৭০ বা ১০০ বা ১০০ থেকে ৯০ একটা এসইও স্কোর এক ভিডিওতে আপনি করলেন ভিডিও দিয়ে। সেম ভাবে ১, ২ ঘন্টা ৩ ঘন্টা পর দেখলেন সেই স্কোরটা একটু কমে যাবে। সেই র‍্যাংক ট্যাগটা একটু কমে যাবে। র‍্যাংক ট্যাগ একটা কিওয়ার্ডের র‍্যাংক ট্যাগ কমে যাবে। এটা কমে যেতে পারে কিন্তু। এটা স্বাভাবিক ব্যাপার। তবে বেশি কমবে না। ১০ বা ১৫ বা ২০ এরকম কমতে পারে কিন্তু। এটা কমলে আপনার কিছু করার নাই এবং ভিডিআইকিউরও কিছু করার নাই। ওটা আবার আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। কেননা উদাহরণস্বরূপ যদি আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন, একটা কিওয়ার্ড লিখে উদাহরণস্বরূপ একটা কিওয়ার্ড বা অনলাইন ভিডিও এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা লিখে বাংলাদেশে আ এখন বাজে কয়টা? ১০টা বাজে বা ইতিমধ্যে ১০টা থেকে ১২টা পর্যন্ত এই যে ১০টা থেকে ১২টা আগামী ১২টা পর্যন্ত ২ ঘন্টা খুব হিউজ পরিমাণ সার্চ করা হলো বাংলাদেশ থেকে। খুব হিউজ পরিমাণ সার্চ করা হলো অনলাইন ভিডিও আব্দুর রাজ্জাক। তখন দেখবেন র‍্যাংকটা একটা হাই ভলিউম হয়ে যাবে অটোমেটিক্যালি কিন্তু। এটা বেড়ে যাবে স্কোর-টেস্কোর সব কিন্তু একদম হাই ভলিউম হয়ে যাবে। র‍্যাংকটা অন্যরকম আগুন হয়ে যাবে কিওয়ার্ড। আর পরে ১২টার পর দেখা যাচ্ছে ১২টা থেকে ১টা, ২টা বা ৩টা, ৪টে পর্যন্ত র‍্যাংকটা একটা কমে গেল। তখন সার্চ করা কমে গেল কিন্তু। মানে কমাই দিল, সার্চ করল না ওই টাইমটা। সবসময় যে অনবরত একাকিত্ব সার্চ করে ব্যাপারটি এমনটি না। এই যে সার্চ করা বা না করা এই কারণে কিন্তু র‍্যাংক ট্যাগটা একটু কমতে পারে। তো বেশি কমবে না ৫, ১০ এরকম কমতেই পারে কিন্তু। তো এটা নিয়ে আপনাকে কখনোই টেনশন বা চিন্তা করা লাগবে না বা বাইরেকেও আপনাকে ওইভাবে বোঝানোর কোনো দরকার নেই। যখন আপনি কাজগুলো করবেন, কাজগুলো করার আগেই 100% বাইরে তো আমরা স্ক্রিনশট নিয়ে রাখবো এবং এটা নিয়ে তো একটা ক্লাসে থাকবে। কিভাবে আপনি কাজ করবেন, কিভাবে জমা দিবেন, কেমনে কি করবেন এটা তো আছেই। পাশাপাশি কাজ করার পর যখন দেখবেন একটু স্কোর এটা এদিক ওদিক হবে, সেটা নিয়ে আপনাকে টেনশন চিন্তা কখনোই করার কোনো প্রয়োজন নেই। তাহলে ঠিক আছে? তো এখন আমরা আমাদের ওই যে আমাদের 2nd যে ক্লাসটি যেখানে কিওয়ার্ডের যে ক্লাসটি সেখান থেকে আমরা শুরু করব। সবসময় আমরা যেখান থেকে শেষ করব সেখান থেকে 3rd ক্লাস, 4th ক্লাস এইভাবে শুরু করার ট্রাই করব। তাহলে ক্লাসগুলো মিসিং হবে। আপনাদের যে বোঝানোর ধরনটা বা আপনার যে বুঝবেন সিস্টেমটা এটা দারুণ হবে। মিসিং হবে এটা ভালো সবথেকে। তাহলে ঠিক আছে আমরা মোটামুটি অনেকগুলো কথা বলে ফেললাম। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছে আমাদের ওই যে আমাদের কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেল সেটা আপনার হোক বা বাইরের হোক, যেইটাই হোক না কেন অবশ্যই আমরা সেখানে চলে যাওয়ার ট্রাই করব। ঠিক আছে কোথায়? হ্যাঁ, এখানে আসার পর ইউটিউব লিখে সার্চ করব। সবাই তো আমরা মোটামুটি জানি। কি আসলো? আই এম এ নট রোবট। ইউটিউব চলে আসলো ইউটিউব। ইউটিউবে আসার পর দেখেন ওই যে আমাদের চেক লিস্ট খুবই দ্রুত যাওয়ার ট্রাই করব ইনশাআল্লাহ। চেক লিস্ট যে ইউটিউব স্টুডিও গেলাম। YouTube স্টুডিও গেলাম। আমাদের কনটেন্ট চলে যাব। এটা হচ্ছে আমাদের YouTube স্টুডিও। এখান থেকে কিন্তু সবগুলো আর পাশাপাশি কিন্তু আপনাদের কাজ হচ্ছে কিন্তু দেখেন এগুলো নিয়ে কিন্তু আলোচনা করাটা বোকামি। কনটেন্ট এনালাইসিস, কমিউনিটি, সাবটাইটেল, কপিরাইট, আর্নিং, কাস্টমাইজেশন, অডিও লাইব্রেরি পাশাপাশি সিটিং এ যাবেন ওগুলো দেখবেন। এগুলো কিন্তু আপনারা নিজে, নিজে ঘেঁটে দেখবেন। তাহলে ভালো। আমি যেটাই দেখাবো সেটাই যদি পড়ে থাকেন তাই এটা খুবই দুঃখজনক হবে এবং খারাপজনক হবে। কিছুই মানে একটু কিরকম হয়ে যায়। যাই দেখাবো এর ভেতরে আপনারা খুঁটিনাটি বিষয়গুলো জানবেন, এদিক ওদিক দেখবেন। যত দেখবেন তত ভালো। যত দেখবেন তত শিখতে পারবেন, অন্যথায় না। ঠিক আছে? তাহলে আমাদের কোথায় কনটেন্ট, বেশিরভাগ কাজগুলো হবে কনটেন্টে। কনটেন্টে আসার পর ওই যে আমাদের যে ক্লাস 8 এর এই যে ফ্রিল্যান্সিং ইংলিশ এই যে পেন্সিল আইকন এখানে ক্লিক করলে সবকিছু এডিট করতে পারবো। এখানে দেখলে এনালাইজ করতে পারবো। আর এখানে দেখলে কমেন্ট দেখতে পারবো। এখানে আছে ইউটিউব আর এখানে 3 ডট নামে কোনো শব্দ আছে অপশন। যদি আমরা এখানে ক্লিক করি এখানে বলতেছেন এডিট টাইটেল এন্ড ডেসক্রিপশন এখানেও এই পেন্সিল আইকন এখানে দেখো আপনি কাজ করতে পারবেন প্লাস গেট শেয়ারিং লিঙ্ক এটা শেয়ার করতে পারবো প্রমোট এখানে প্রমোট করলে ওই যে আপনারা যে গুগল অ্যাডস যেটা
এটা নিয়ে তো আমাদের ক্লাস আছে গুগল অ্যাডস, এটার সাথে সম্পৃক্ত। জাস্ট জানুন, ডাউনলোড, যদি ডিলিট করতে চান তো ডিলিট, তো এগুলো তো আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা কি করবো, যে এডিট টাইটেল ডেসক্রিপশন, এগুলো ক্যান্সেল করলাম, এইখানে পেন্সিল আইকন, এখানে আমরা ক্লিক করলাম। যখন ক্লিক করলাম দেখেন এই যে আমাদের কিন্তু এই অবস্থায় কিন্তু ছিল, এই অবস্থায় ছিল। ও আচ্ছা, এখানে আমরা কিছু কিওয়ার্ড গুলো মোটামুটি একটু সেট করি, যাক এই অবস্থা থাক। তো আমরা কিন্তু এর আগে কিন্তু এই যেগুলো কিন্তু আপনার হচ্ছে ভিডিও স্কোয়ার, আপনার হচ্ছে ট্যাগ কাউন্ট কি, কিওয়ার্ড, এগুলো কিন্তু এই যে এগুলো কিন্তু মোটামুটি একটা আলোচনা করে ফেলছিলাম। মানে মোটামুটি আপনি ভিডিও সম্পর্কে, আপনি যদি কিওয়ার্ড সম্পর্কে জানতে পারেন, এই যে কিওয়ার্ডটা যদি ভরাতে পারেন, এই কিওয়ার্ড যদি ভরাতে পারেন, তাহলে আপনার কাজ কমপ্লিট। যত প্রফেশনাল নামে কিওয়ার্ড বা হাই বা র্যাঙ্কের টিকেট এখানে ভরাবেন 20টা, আপনার এসইও এর কাজ শেষ। এই কিওয়ার্ড দিয়ে আমরা ডেসক্রিপশন লিখবো, পাশাপাশি আমরা টাইটেল তো আগে থেকে সিলেক্ট করা থাকবে, সেই টাইটেলটা আমরা কাস্টমাইজ করতে পারবো। আমি এই ভিডিওর শেষে দেখানোর ট্রাই করবো যে কিভাবে আপনি খুব সহজভাবে, খুবই সহজসভ্যভাবে এই ট্যাগগুলো দিয়ে আপনার ডেসক্রিপশন এখানে ভরাবেন। তাই মনোযোগ সহকারে দেখতে হবে আসিফ মিয়া ভাই, দেখতে হবে এখান থেকে ভালো কিছু করতে চাইলে। ঠিক আছে, এই যে আমাদের, তাহলে আমাদের আজকের ক্লাস থেকে আমরা কিন্তু অ্যাকশনাবলী প্লাস র্যাঙ্ক ট্যাগ এগুলো বুঝছিলাম। এখন আমাদের কথা হচ্ছে এখানে এই যে চেক লিস্ট নামে কোনো শব্দ, চেক লিস্ট, এখানে যদি একটু ক্লিক করে দেখেন, চেক লিস্ট এখানে আছে আমরা যত কাজগুলো করব, মানে আমরা আপলোড শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আপলোড দিছি, ইউটিউব চ্যানেলটা এসইও করছি, অপটিমাইজ করছি, ভিডিওটা এসইও করছি, অপটিমাইজ করছি, মার্কেটিং করছি, ব্যাকলিংক জেনারেট করছি, একটা ইউটিউব চ্যানেলের ভিডিওর কাজ মোটামুটি আমাদের শেষের পথে, সব শেষ করে ফেলছি। শেষ করার পর এখানে আছে সেই কাজগুলো, একদম সবার শেষের এই কাজগুলো যদি আপনি করতে পারেন, আর এই কাজগুলো কখনোই আপনাকে বায়ার কিন্তু করে না, কাজগুলো আসলেই সহজ। এখানে চেকলিস্ট হচ্ছে 8টা, একটা ভিডিও চেকলিস্ট হচ্ছে কয়টা, 8টা, এই যে 8টা, 8এর মধ্যে 3টে করা আছে, বাকিগুলো করা নাই, কিন্তু এই যে তো কিছু কিছু করা থাকে, কিছু কিছু করা থাকে না। এগুলো এগুলো কেমনে কি করবেন, এগুলো নিয়ে সম্পর্কে আজকে আমি আলোচনা করব। আর এগুলো মাস্ট বি, যখন আপনি কাজগুলো করবেন তখন কিন্তু এই যে বায়ার, যেমন এই চেকলিস্ট এখন 8টা, তো অবশ্যই আপনি তো অবশ্যই স্ক্রিনশট করে রাখবেন, যে দেখো তোমার চেকলিস্ট এইটা সেটা এইটা সেটা, এগুলো 100% আপনি করে রাখবেন। তো এগুলো করতে হবে, কারণ আপনি যেই কাজে করেন না কেন, যদি একটা কমা বসান বায়ারের, একটা কমা কমা যে কমা বসান সেটাও দিবেন, যে এটা নেক্সট কমা বসাইছি আমি, ট্যাগ এটা বসাইছি আমি, এগুলো করে রাখতে হবে। যাই কারণ না কেন সব নিজের ড্রাইভে প্রমাণ রাখতে হবে। কিভাবে রাখবেন সেটা তো আছেই, আপনাদের সামনে আসতেছে ইনশাআল্লাহ। তাহলে চেক লিস্ট, আমাদের এই 8টা চেক লিস্ট, 8টাই আমাদেরকে পূরণ করতে হবে। কিছু কিছু পূরণ করলে হবে, কিছু কিছু পূরণ না করলেও, কিছু কিছু পূরণ আপনি করতে পারবেন না শুরুতে। তো ঠিক আছে, এটা নিয়ে একটু আলোচনা করি। ফার্স্ট খুব দ্রুত দেখবেন, কিন্তু এরপরে কিন্তু কিছু ইম্পর্টেন্ট কথা হবে আপনাদের মাঝে, কেউ লিভ নেবেন না কিন্তু। এখানে দেখেন, মোটামুটি দেখেন, আমরা কিন্তু ডেসক্রিপশন কিন্তু ভরে নাই, কিন্তু আমি কিন্তু বলছিলাম ডেসক্রিপশন টাইটেল এটা নিয়ে আসে একটু পরে। তা ঠিক আছে, এখানে বলতেছি কি, অ্যাট লিস্ট ওয়ান কাট, এখানে বলতেছে অ্যাট লিস্ট ওয়ান কাট, এখানে টিক মার্ক দেখা যাচ্ছে, সবুজ টিক মার্ক, মানে টিক মার্ক দিচ্ছে। ওয়ান কাট কি, কাট কি আমরা বুঝি, অনেক সময় বুঝি না। মনে করেন আমরা ফার্স্ট ভিডিও, সেকেন্ড ভিডিও কমপ্লিট করে ফেলছি, আজকে হলো থার্ড ভিডিও। এখন আমি এই ভিডিওটা যদি ইউটিউবে প্রকাশ করি, বা যখন প্রকাশ করি, তখন আমি বললাম, একটু আগে বললাম না, যারা ফার্স্ট ভিডিও সেকেন্ড ভিডিও দেখেন নাই তারা আমাদের এই ভিডিওটি দেখুন, তার ওই ভিডিও আগে দেখুন, তারপর এই ভিডিওটি দেখুন। আমরা আগে বলি না, এই যে বলি, যখন আমি বলবো ইউটিউবে বা ভিডিওটা আপলোড করার সময় বলবো না, এই যেমন আমি আমি যদি এখন বলতেছি, এখন যারা আমার ফার্স্ট ভিডিও এবং সেকেন্ড ভিডিও দেখেননি তারা আমাদের থার্ড ভিডিও দেখবেন। তবে ফার্স্ট ভিডিও সেকেন্ড ভিডিও, এই যে আইকন বাটন, এই যে কাট বাটন ভেসে উঠতেছে, এইখানে আপনি ক্লিক করলে সেই ভিডিও দুটা পাবেন। এই যে ভিডিও দুটো এখানে সেট যে করবো আমরা, এটাকেই বলে কাট, এটাকেই বলে কি, কাট। ইতিমধ্যে আপনারা জানেন কিনা, ইউটিউবে যখন ভিডিওগুলো দেখেন তখন আপনাকে বলে যে আপনি ওই ভিডিওটা দেখুন, ওই ভিডিওটা দেখুন, দেখুন উপরে একটা আইকন ভেসে উঠতেছে, এটাকে বলে অ্যাট লিস্ট ওয়ান কাট। একটা কাট ভিডিও, আপনি ভিডিওগুলো দেবেন, আপনাদের রিলেটেড ভিডিওগুলো। সমীর কুমার ভাই, বুঝতে পারছেন কাটটা কি, রিলেটেড কাট। খুবই সহজ, কিন্তু এগুলো নিয়ে আর বেশি কথা বলাটা মনে হয় যে, বেশি সময় স্পেন্ড করাটা মনে হয় যে বোকামি। যদিও এজ এ কিছু নিউ নিউ আছে, জাস্ট দেখাবো। তাহলে কি, আমাকে অ্যাট লিস্ট এই কার্ডটা পূরণ করতে হবে। তো এই কার্ডটা কোথায় পূরণ করবো, দেখেন এই কার্ডটা পূরণ করা, দেখেন এই যে কার্ড নামে যখন আমরা আপলোড করবো, কিন্তু আপলোড শেষে দেখেন যে কার্ড নামে কোনো শব্দ আছে, কার্ড, এখানে কার্ড। ওই যে ভিডিওর মাঝে বলবো না যে আপনি আমাদের সেকেন্ড ভিডিও আগে দেখুন, তারপর থার্ড ভিডিওটি, আপনি আমাদের আগে প্রথম ভিডিওটি দেখুন, তারপর সেকেন্ড ভিডিওটি। এখন ভিডিওটা কই পাবেন, ভিডিওটা পাওয়ার জন্য দেখেন আপনাদের, দেখেন উপরে দেখেন একটা কার্ড বা ভাষণ বা কার্ড বাটন ভেসে উঠতেছে, সেখানে ক্লিক করলে আপনি আপনার কাঙ্ক্ষিত পেয়ে যাবেন। এটাকে বলেছে কার্ড। তো এই ভিডিওগুলো সবসময় রিলেটেড ভিডিওগুলো ট্রাই করুন, রিলেটেড ভিডিও। এখন আমি ভিডিও করলাম, এটা ভিডিও করলাম কি, ইউটিউব পার্ট 3, এটা হচ্ছে চেক লিস্ট নিয়ে। এর আগে 2টা ভিডিও প্রকাশ করছি। এখন যদি আমি বলি এখানে যদি রিলেটেড ভিডিও বা কার্ডে যদি দেই, যে ঠিক আছে, যারা আমার ফেসবুকের ভিডিওগুলো দেখেন নাই তারা আমার কার্ডের ভিডিওগুলো দেখুন। তাইলে কি যায়, যে অডিয়েন্স আমার ইউটিউবের থাম্বেল দেখে এই ভিডিও দেখতেছে, তারা কি ফেসবুকে যাবে সহজে? ফেসবুক কিন্তু সহজে যাবে না কিন্তু। তাহলে এই ভিডিওর প্রাসঙ্গিক, এটা রিলেটেডের সাথে যেটা যায় সেটা আমাকে দিতে হবে, তাহলে ভালো কিছু করা সম্ভব, অন্যথায় না।
বায়ার এগুলো দেয় না, এই কাজগুলো আপনাকে করতে হবে। বায়ারের টাইটেল, বায়ারের ডেসক্রিপশন, বায়ারের আগের ভিডিওগুলো 100% মাস্ট বি কার্ডগুলো দিতে হবে। তাহলে বায়ারের অডিয়েন্সটা হবে, অডিয়েন্সটা ধরে থাকতে পারবেন। এক অডিয়েন্স এসে এক ভিডিও দেখলো, কাজে লাগলো, পরবর্তী আরেকটা ভিডিও দেখতে পারবে, তখন বায়ারের ভিউ বাড়বে, তখন আপনি বায়ারকে দেখাতে পারবেন দেখো আগের ভিউ ছিল এত, তোমার ভিউ ছিল এত 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 এত। এইভাবে ভিউ বাড়াতে হবে কিন্তু। এই কাজগুলো করার মানে এই কাজগুলো করি না, করার করার ফলে কিন্তু আমাদেরকে বায়ারকে আমরা ধরে রাখতে পারি না। 1 মাস, 1.5 মাস, 2 মাসে বায়ার চলে যায়। এই তো আমি আব্দুর রাজ্জাকের কথা বলতেছি, ইউটিউবে ক্লাস করতেছি, সরাসরি ক্লাস করতেছি, আমার 2টা বায়ার 2 বছর চলে যাচ্ছে। মানে একটা আছে 13 মাস আর একটা আছে 1 বছর। মানে ইউটিউবের উপর। তাহলে আমি যদি পারি, ইউটিউব লাইভ ক্লাসে বলতেছি, আমি আপনাদেরকে প্রমাণ দেখাই দেবো, প্রমাণ মানে A to Z বিস্তারিত দেখাতে পারবো, এই ক্ষমতা আমার আছে। কারণ আমি আছে কথা বলতেছি, এখনো কথা বলতেছি। তার মানে দেখেন, যদি ওই সিস্টেমে কাজগুলো করেন, কাজ দুনিয়ার সব কাজেই সহজ, দুনিয়ার সব কাজে কঠিন, তবে টেকনিক, তবে কৌশল দিয়ে কাজগুলো করতে হবে, বাইরকে বেনিফিট করতে হবে। আর ওই সব চ্যানেলগুলোর কাছে আমাদেরকে যেতে হবে, যে চ্যানেল আমাদেরকে অলওয়েজ রাখতে পারে, তাদের একটা ভালো বিজনেস আছে। এই ব্যাপারে পরে কথা হবে। যেটা বললাম, যে একটা কার্ড আমাদেরকে অ্যাড করতে হবে, বাইরের 100% কার্ড কিভাবে অ্যাড করবো? এই যে কার্ড অপশনে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখুন, দেখুন এখানে দেখুন কিছু শব্দ ভেসে উঠতেছে। এখানে দেখুন এই যে কার্ড, এই আইকনটা এখানে ভেসে উঠবে। এই যে ভিডিও, আমি কি চাচ্ছি ভিডিও দিতে, ভিডিও, নাকি চাচ্ছি প্লেলিস্ট, নাকি চাচ্ছি চ্যানেল? মানে আমি কি কার্ডে বলবো যে আপনি আমার ওই ভিডিওটি দেখুন, নাকি কার্ডে বলবো আপনি আমার ওই প্লে লিস্টে যান, নাকি আমি বলবো চ্যানেল? তো সাধারণত সবাই কিন্তু ভিডিও দেয়, কিন্তু সাধারণত ভিডিও কিন্তু ছাড়া কেউ দেয় না, প্লে লিস্টও দেয় না, ওইরকম দেয় না, আপনার চ্যানেলও ওইরকম দেয় না। তো 100% আপনি আহ, যদি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হয়, যদি আপনার গুরুত্বপূর্ণ কোনো প্লে লিস্ট থাকে, যদি আপনার ওই রিলেটেড ভিডিও, তো এই ভিডিওর পার্ট একদমই শেষ বা একটা ভিডিও একবারেই, তাহলে আপনি সেখানে যদি কোনো একটা টপিক নিয়ে আলোচনা করতে চান, যে যদি আপনি বায়ার নিয়ে কথা বলতে চান, তাহলে আপনি বলতে পারেন যে আমার ওই প্লে লিস্টে যান, ওই প্লে লিস্টে কিছু বাই রিলেটেড কিছু কথোপকথন আছে, সেগুলো যা দেখতে পারেন। মানে একটা রিলেটেডের সাথে আর একটা রিলেটেড যেটা মিল খায়, সেই ক্ষেত্রে দিতে হবে। ইংলিশ ভিডিওগুলো মাথা ঠান্ডা করে দেবেন, নিজের ভিডিওগুলো তো বুঝতেই পারবেন। তবে রিলেটেড সাথে রিলেটেড জন্য পরে, তাহলে অডিয়েন্স আপনি এক অডিয়েন্সে অনেকগুলো ভিউ পাবেন। এক অডিয়েন্স এই ভিডিওর ভিউ, ওই ভিডিওর ভিউ, তার সেই ভিডিওর ভিউ, সে দেখতে থাকবে। আর সে যখন দেখবে, পরবর্তী নেক্সট যখন ওই ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো প্রকাশ করবেন, তার কাছে এমনি সব করবে, এসইও ছাড়াও সব করবে, এটাই নিয়ম। বুঝতে পেরেছেন? তাই এই কাজগুলো করতে হবে, যদিও সহজ, অবহেলা করা যাবে না। ঠিক আছে? মনে করি আমি ভিডিও দেবো, এখন আই বাটন ভিডিও দেবো, তো ভিডিওতে ক্লিক করলাম। যখন ক্লিক করলাম, এখানে বলতেছে দেখেন, সার্চ ইওর ভিডিও, পাশাপাশি বলতেছে সার্চ ভিডিও ফরম আদার চ্যানেল। মানে আপনি এখানে আপনার নিজের ভিডিও দিতে পারবেন। এই যে আপনার, আমার তো 2টা ভিডিও এখানে দেখা যাচ্ছে, কিন্তু আপনার তো অসংখ্য থাকবে, আপনার বাইরের তো অসংখ্য ভিডিও থাকবে, অসংখ্য অসংখ্য ভিডিও থাকবে কিন্তু। এখানে দেখেন, আপনার বলছে সার্চ আদার ফরম চ্যানেল, মানে অন্য চ্যানেলের লিঙ্কও দিতে পারবেন। মানে আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট, এটা একটা ইউটিউব চ্যানেল আছে, পাশাপাশি যদি আমি বলি যে আপনি আমার ওই খালাতো ভাই, মামাতো ভাই, জ্যাঠাতো ভাই চ্যানেলে যান, দেখতে পারবেন ওই ভিডিও। তো তো সাধারণত এটা কখনোই দিবেন না। আপনারা কি চান, বা আমি কি চাই আমার অডিয়েন্স অন্য কোনো চ্যানেলে যাক? এটা কখনোই হয় না, এটা হয় না কখনো। তো ঠিক আছে, আমরা কি করব, ভিডিও দেব। যদি আমি ভিডিওতে দেই, তবে দেওয়ার আগে দেখেন, এখানে দেখেন, আমরা যে কার্ড আইকন বাটন দেব, এটা কোথায় দেব ভাই? মানে ফেসবুক বলতেছে এটা তো বাটন আমরা দেবো, যে কার্ডটা এখানে দেবো, যে এখানে ভেসে উঠবে, কিন্তু এটা কখন দেবো? আমার ভিডিও লেন্থ হচ্ছে, এই যে আমার এটা ভিডিও, এই ভিডিও কখন দেবো? এখানে দেখেন টিক মার্ক আছে, এই যে এইটা এইটা, এটা যেখানে দেবেন সেখানে রাখবেন। এটা দেখেন, এটা এটা কখন দেবেন? এখানে দিতে চাচ্ছেন, নাকি এখানে চাচ্ছেন, নাকি এখানে চাচ্ছেন, কোথায় দিতে দিতে চাচ্ছেন? তো যদি আপনি চান যে আপনি এই কার্ড বাটন এখানে একটা দেবেন, বা এখানে দেবেন, বা ওইখানে দেবেন, বা ওইখানে দেবেন, বা এখানে দেবেন, যেমন আমি রেকর্ডেড বললাম যে আপনার আগের ভিডিওটা দেখুন, এখন ওই ভিডিও খুঁজে 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 কোথায় আমি ওখানে বলছি, বলার সাথে সাথে আমি চাই এখানে দেবো, এখানে দিতে পারি। মনে করেন আপনি এখানে দিতে পারেন, যেটা মন চায় সেখানে দিতে পারেন, কোনো সমস্যা নাই। যেটার সাথে যেটা মেসিং খায়, যদি আমি চাই এখানে দেবো, যদি চাই এটা এখানে দেবো, ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ওই যে ভিডিও, কোন ভিডিও, ভিডিও দিলাম, কোন ভিডিও, যে কোনো ভিডিও, আপনার যে কোনো ভিডিও থাকবে, মনে করেন এই ভিডিওটি দেবো, এই ভিডিওটি ক্লিক করলাম, দেখেন এখানে একটা চলে আসলো, এই যে কার্ড বাটা, এই যে হাউ টু ক্রেডিট ইউটিউব চ্যানেল, আগে থাকবে, এটা যে সরাই দেয়, আগে নাই, আগে থাকবে না, এখানে দেখেন, এখানে যখন এই টাইমটা আসবে, তখনই কিন্তু এখানে সুন্দর করে ভেসে উঠবে। এখন যদি আমি চাই যে আরো দেবো, যদি আমি চাই এখানে আরো দেবো, এখানে এখানে দেবো, তাহলে ঠিক আছে, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক, কোন ভিডিও দেবো? আপনারা ওই যে আবার কোথায় যান, কাটে যান, ঠিক আছে, ভিডিও নাকি প্লে লিস্ট নাকি চ্যানেল, প্লে লিস্ট দিতে চান নাকি ভিডিও, আবার ভিডিও ধরেন, কোন ভিডিও তোমার, এই ভিডিওটা দিলাম, এখানে চলে আসলো। এখন আবার চান, আবার একটা চান, চান পাশাপাশি যদি চান, পাশাপাশি যদি চান, এই যে এই কার্ড অপশনটি, এই যেখানে টাইম, কিন্তু এই যে টাইম, আপনি চান কিন্তু ভিডিও, আপনার কি এখানে আপনার টাইমটা কিন্তু তুলে দিতে পারেন, যে এই ভিডিওটি আপনার 7 মিনিট 4 সেকেন্ডে কিন্তু শুরু হবে। কিন্তু যদি আপনি চান যে তার আগেও দেবেন, তার আগেও দিতে পারেন, যদি আপনি চান যে তার আগে দিবেন না, তার আগেও দিতে দিতে পারেন, যদি আপনি চান এটা ধরে ধরে দেবেন, ধরে দিতে পারেন। যদি এগুলো খুব সহজ, খুবই ইজি, আমার মনে হয় যে না, এগুলো নিয়ে বেশি কথা বলাটা বোকামি।
খুবই একটা বোকামি হবে বেশি কথা বলাটা। এখানে কাট যদি আমি চাই যদি এখানে দেব, এখানে দেব, এখানে দেব। ঠিক আছে? আবার ভিডিও গেলাম যদি প্লেলিস্ট দিতে চাই, প্লেলিস্ট আছে কিনা? আছে প্লেলিস্ট। এটাই দিলাম মনে করেন এই প্লেলিস্ট। এখানে প্লেলিস্ট ভেসে উঠবে যে ইউটিউবার্স এর প্লেলিস্ট। এভাবে দিয়ে আপনি এখানে এগুলো দেখার কোনো দরকার নেই। কাস্টমাইজ যেটা প্লেলিস্ট ইয়ে তো এই মতো সবকিছু ঠিকঠাক থাকলে এখানে আপনি সেভ করে দিতে পারেন। সেভ করে দেন। বাস এটাকে বলে কাট। যখন আমরা এখানে কাট দিলে এট লিস্ট কাট আমার কিন্তু অটোমেটিক্যালি কাট দেওয়া আছিল কিন্তু। সে টিক মার্ক দিয়েছে কিন্তু। তো আবার আমরা একটু রিফ্রেশ করলেও করতে পারি, না করলেও কোনো সমস্যা নেই। তাহলে একটা এটলিস্ট কাট বুঝে গেলাম। সেকেন্ড অপশন কি? এটলিস্ট ওয়ান্ট ইন দি স্ক্রিন, ইন দি স্ক্রিন। এই ইন দি স্ক্রিন কি? ইন্ড কি? ইন্ড হচ্ছে শেষের দিকে, শেষের দিকে। মানে শেষ, শেষ পর্যায়ে। সে কার্ড, সে তো আমাকে দেখাবে যে তুমি ওই ভিডিওতে যাও, এই ভিডিওতে যাও। এবং যে অডিয়েন্স আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখলো, শেষ পর্যন্ত দেখলো। এখন শেষে আপনি তাকে কি দেখাবেন? কি দেখাবেন? যদি এমনটা হয় না, সে আমাকে সাবস্ক্রাইব করুক, তার কিছু বাটন ভেসে উঠুক বা কিছু ও রিলেটেড কিছু ভিডিও টেমপ্লেট ভেসে উঠুক। যে ওঠার পর তুমি এটা দেখো। তাহলে আমার এক অডিয়েন্স যদি আমাকে পছন্দ করে তাহলে অন্য ভিডিওতে যাবে। এটা বলে ইন্ড স্ক্রিন। জানি না আপনারা জানেন কিনা? যখন অন্য কোনো ইউটিউব চ্যানেল ভিডিওগুলো দেখেন, দেখবেন যে ইন্ড স্ক্রিন ভেসে ওঠে। শেষে একদম শেষে এখানে সাবস্ক্রাইবার, এখানে প্লেলিস্ট, এটা অমুক, এখানে তমুক, এখানে ভেসে ওঠে। কিভাবে দেখবেন সেটা? এই যে ইন্ড স্ক্রিন নামে কোনো শব্দ আছে, ইন্ড স্ক্রিন। এখানে ক্লিক করেন। দেখেন খুবই সহজ। এখানে চাচ্ছেন দেখেন কবে এখানে দেখেন এই যে ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইব। আপনি কি চান একটা ভিডিও একটা সাবস্ক্রাইব দিবেন? আপনি কি চান একটা ভিডিও একটা সাবস্ক্রাইব, উপরে ভিডিও এটা সাবস্ক্রাইবার, ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইবার, দুইটা ভিডিও দিতে চান, এখানে দুইটা ভিডিও দিতে চান, এই যে এখানে কোন ভিডিও দিবেন? এখানে ক্লিক করেন। এলিমেন্ট কোন ভিডিও? ভিডিও, ভিডিও প্লেলিস্ট সাবস্ক্রাইবার কোন ভিডিও দিতে চাচ্ছেন? যদি আমি এই ভিডিও, এখানে এই ভিডিও দিতে পারবেন। যদি না দিতে পারবেন না, না দিতে পারবো না, দিতে পারবো না আমরা। তো আমি এটা কোন ভিডিও দেবো? মোস্ট ভিউয়ার। তো মোস্ট ভিউয়ার কি এখানে কি বলতেছে? ইন স্ক্রিন এলিমেন্ট ক্যান নট এলবা লুটস টু। ওইখানে আমাদের কি করতে হবে? এটা এগুলো আমাদেরকে কি এটা নেব না, আমরা এটা দেবো না, এটা আমাদের ভিডিও না, এটা ডিলিট করে দেবো, ডিলিট করে দেবো। এতে একটা বলতেছে আমাকে টপ বেস্ট ফর ভিউয়ার। এখানে আপনাকে চ্যানেল ইন স্ক্রিনে কিছু কাজ আছে, সেটা হচ্ছে কি আপনার চ্যানেল অনুযায়ী যদি চ্যানেলটা নতুন হয়ে যায় তাহলে কিছু রিকমেন্ডেড ওই চ্যানেলের কিছু মানে কিছু ভিউয়ার এখানে বলতে থাকেন ভিডিও বেস্ট ফর ভিউয়ার। মানে এখানে বলতেছে যে কি তোমার এই যে চ্যানেলটা আছে না, এই চ্যানেলের মধ্যে যে মোটামুটি একটা ভালো ভিউ মানে একটা মোটামুটি ভালো ভিউ এনে দিছে, তাহলে সেই সেই চ্যানেলের ভিডিওটি এখানে সব করবে শেষে, সবার শেষে যদি এটা। আর যদি মোটামুটি চান যে এখানে কি মোস্ট রিসেন্ট আপলোড, মোস্ট রিসেন্ট আপলোড এখানে দেখেন এই যে মোস্ট রিসেন্ট আপলোড, যে রিসেন্ট আপনি পরবর্তীতে আপলোড দেবেন বা এর আগে যেটা আপলোড দিয়েছেন সেটা ভিডিও আপনি এখানে দিতে পারবেন। তবে এখানে কিছু জিনিস বোঝার আছে। এখানে বলতেছে কি আমাকে ইন্ড স্ক্রিন, খুবই মনোযোগ সহকারে দেখেন, ইন্ড স্ক্রিন মানে শেষের দিকে। কিন্তু এ আমাকে দিচ্ছে দেখেন, এ আমার দিকে দিচ্ছে শুরুতে দিচ্ছে, শুরুতে দিচ্ছে, শুরুতে দিচ্ছে, শুরুতে দিচ্ছে। এটা সমস্যা হয় কি হয় না? শুরুতে শুরুতে দিচ্ছে, শুরুতে দিচ্ছে। এই যে শুরুতে দিচ্ছে, শুরুতে দিচ্ছে। এই যে আমি যখন শুরুতে, তাহলে আমি কি চাই শুরুতে না, শুরুতে না, আমাকে দিতে হবে শেষের দিকে, শেষের দিকে। যদি আপনি এইভাবেও দিতে পারেন, এইভাবে এনে এইভাবে এইভাবে দিতে পারেন, এইভাবে এনে এটা ধরে যদি ধরবেন এখানে, এই যে ধরবেন, ধরবেন, এইভাবে ধরবেন, তাহলে আপনার টাইম অনুযায়ী ভেসে উঠবে একদম শেষের দিকে। যদি আপনি চান এখানে টাইমটা লিখে দেবেন, এই যে ২৬ মিনিট ১৩ সেকেন্ডে ভাসবে। যদি আপনি চান ১৩ থেকে ১৮, যদি আপনি চান তার আগে দিবেন, তার আগে দিতে পারেন। তবে ইন্ড স্ক্রিন সর্বশেষ যে ৪ থেকে ৫ সেকেন্ড তার আগেই দিয়ে দেবেন। তবে এখানে ডিফল্ট হিসেবে যা দেখা যায়, ডিফল্ট হিসেবে কিরকম ডিফল্ট হিসেবে বুঝবেন? ডিসকার্ড করলাম, ডিসকার্ড করলাম ইন্ড স্ক্রিন। এখানে ডিফল্ট হিসেবে দেখেন একটা ভিডিও একটা সাবস্ক্রাইবার, একটা ভিডিও একটা সাবস্ক্রাইবার, নয়তো একটা ভিডিও একটা সাবস্ক্রাইব এই সাইডে ভাসবে, দুইটা ভিডিও এই সাইডে, বা দুইটা ভিডিও বা একটা ভিডিও একটা প্লেলিস্ট। তো আপনি প্রথম যে ফার্স্ট অবস্থায় ডিফল্ট হিসেবে যদি আপনার চ্যানেলটি নতুন হয়ে যায়, ডিফল্ট হিসেবে একটা ভিডিও একটা সাবস্ক্রাইব দিবেন। এই দেখেন একটা ভিডিও মোস্ট ভিডিও ভিউজ এবং পাশাপাশি দেখেন একটা সাবস্ক্রাইবার ভেসে উঠবে। এই এতটুকু। এটা এখানে আমি বলি ইন্ড স্ক্রিন। এটাকেই বলে ইন্ড স্ক্রিন। এখানে আহামরি কিছু না। কাট বলেন, ইন্ড স্ক্রিন বলেন, এখানে আহামরি কিছু না। এটার সাথে যে রিলেটেড ভিডিওগুলো সেটা দেবেন। বাস দেওয়ার পর এখানে আপনি সেভ করে দেবেন। পাশাপাশি কখন, কোন মিনিটে কিভাবে দেবেন এতটুকু ব্যাপার। এগুলো দেওয়ার পর যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায়, যদি আপনি ডিলিট করতে চান, আপনি ডিলিটও করতে পারেন। যে ডিলিট করতে চান ডিলিট করতে পারবেন। মানে যা মন চায় তাই আপনি সুন্দর করে এখান থেকে করতে পারবেন। যে আমরা একটা ইন্ড স্ক্রিন দেই একটা ইন্ড স্ক্রিন। দুঃখিত, ইন্ড স্ক্রিন আপনার দেই একটা ভিএস বা সেভ দিলাম। এতটুকু। জাস্ট 1 মিনিটের ব্যাপারে। কিন্তু ইন্ড স্ক্রিন এবং কাট এই ২ টা কিন্তু 100% দেবেন। পাশাপাশি সাবটাইটেল। এখানে দেখুন এই যে ইন্ড স্ক্রিন যদি একটু রিফ্রেশ করি, মানে কাট বলেন, ইন্ড স্ক্রিন বলেন, সাবটাইটেল বলেন, মনিটাইজেশন বলেন, এগুলো আহামরি তেমন কিছু না। তবে এই কাজগুলো করতে হয় কিন্তু। আপনার একটা ভিডিও ইয়ে করে একটু দেখি চলে এসেছে চেকলিস্ট। কই চেকলিস্টের কথা? চেকলিস্ট দেখি। এই এখনো আসেনি কিন্তু ইন্ড স্ক্রিন। এখন আমাকে দেখাচ্ছে না কিন্তু। মানে এখনো দেখাচ্ছে। আবার একটু রিফ্রেশ করি, আবার একটু রিফ্রেশ করি। এটা একটা বাম্পারিং মারবে কিন্তু সাথে, সাথেই দেখাবে না কিন্তু। তো এগুলো নিয়ে ঘাবড়ার কিছু দরকার নাই। আবার দেখলাম আবার চেকলিস্ট কোথায়? আবার দেখাচ্ছে না কেন? দেখাচ্ছে না। যাই হোক, দেখাচ্ছে না কোনো সমস্যা নাই। এটা নিয়ে বাদ এই পর্যন্ত। এখানে বলতেছেন আমাদের ক্লাস শেষের দিকে দেখায় কিনা। এখানে বলতেছেন ক্লোজ ক্যাপশন ম্যানুয়াল। ক্লোজ ক্যাপশন কি?
এটা কোনো সাবটাইটেল, এই সাবটাইটেল দেখেন, সাবটাইটেল। তো আপনাদের সাবটাইটেল, এই যে সাবটাইটেল দেখেন। আমি যে ভিডিওটি করছি না, ডিফল্ট হিসেবে আমাকে কিন্তু সাবটাইটেল দিয়েছে, সাবটাইটেল, সাবটাইটেল। যে আমি যদি চাই এখানে আবার ডিলিট করতে পারবো, ডিলিট, 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 ডিলিট করতে পারবো, ডিলিট। এখানে ক্যাপশন আবার এড করতে পারবো, ডিলিট, ডিলিট। কখন কোন মিনিটে বলতে দেখেন সাবটাইটেল, সাবটাইটেল। তো এখানে ডিফল্ট হিসেবে কিন্তু তারা নিয়ে নেবে, কিন্তু ডান, ডিফল্ট হিসেবে নিয়ে নেবে, ডিফল্ট হিসেবে সাবটাইটেল ডিফল্ট হিসেবে নিয়ে নেয়। যে কোনো চ্যানেলের ডিফল্ট হিসেবে নিয়ে যায়। তবে আপনি যদি এখানে আবার ইংলিশ ভাষা, ইংলিশ সাবটাইটেল দিতে পারেন, বাংলা সাবটাইটেল দিতে পারেন। আবার আপনি কি জানি হিন্দি, উর্দু এগুলো আবার ওই যে ফাইলের মধ্যে এড করে এখানে খুব সুন্দর করে দেয়া যায়। যখন আপনার চ্যানেলটি কিছু মোটামুটি যখন একটা আয়ত্তে চলে যাবে কিন্তু। এখন একটা ডিফল্ট হিসেবে যে ইংলিশ হোক বা যে বাংলা হোক বা অডিয়েন্সরা ওইভাবেই কিন্তু আপনাকে দেখবে। মানে যেভাবে চাইবে সেভাবেই দেখবে। কোনো একটা ইউটিউব চ্যানেলে যান, সেই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে যান, সেই সিটিং এ যান, সেখান থেকে কিন্তু আপনি সাবটাইটেল খুব সহজে ইজি করে কিন্তু দিতে পারবেন। খুবই সহজ, খুবই ইজি করে। জানি না আপনারা এই ব্যাপারে জানেন কিনা সাবটাইটেল। এই অটোমেটিক্যালি আমাকে নিয়েছে। এরা সবারই অটোমেটিক্যালি এখানে নেবে। এখানে আহামরি কোনো কাজ নাই। তাহলে আমরা কাট বুঝলাম, কাট দেবো, ইন ডিসক্রিপশন শেষে সেটা দেবো। সাবটাইটেল অটোমেটিক্যালি নেবে। পাশাপাশি বলতেছেন মনিটাইজেশন এনেবলড, মানে আপনার এই চ্যানেলে মনিটাইজেশন আছে কিনা। তো যেহেতু আমাদের ওইরকম আর্নিং অপশন আমরা করি নাই, এটা ক্লোজে থাকবে। পাশাপাশি অ্যাডেড টু প্লেলিস্ট, অ্যাডেড টু প্লেলিস্ট কি, ওই যে প্লেলিস্ট যখন আমরা তৈরি করব, খুবই এই যে প্লেলিস্ট, যখন আমরা প্লেলিস্ট তৈরি করবো, এই যে ইউটিউবের প্লেলিস্ট, যদি প্লেলিস্ট তৈরি না করতাম তাহলে আমাকে কিন্তু এখানে কখনোই এটা দেখাইতো না। এখানে দেখেন এই যে অ্যাডেড টু প্লেলিস্ট এতটুকু। আর কি বলছে মেক টু পাবলিক, মেক পাবলিক, মানে আমার এই ভিডিওটি এখন আমরা আনলিস্ট অবস্থায় রাখছি। পাবলিক করলে তখন এটা অটোমেটিক্যালি আমাদেরকে এখানে দেখাই দিবে, অটোমেটিক্যালি এখানে দেখাই দিবে। তারপর বলতেছে কি শেয়ার অন ফেসবুক উইথ এ লিস্ট ওয়ান লাইক, মানে বলছে ঠিক আছে আমরা তো পাবলিক করলাম, আমরা কার্ড দিলাম, স্ক্রিন দিলাম, সাবটাইটেল তো অটোমেটিক্যালি নিয়ে নিল। প্লাস বলতেছে মনিটাইজেশন, এটা তো আমাদের আমাদের হাতে কিছু করার নাই, থাকলে ভালো, না থাকলে নাই। পাশাপাশি অ্যাড টু প্লেলিস্ট ক্রিয়েট করলে ভালো, ক্রিয়েট না করলে দেখাবেন নট, 100% ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করলাম, তারপর আমরা পাবলিক করলাম, পাবলিক করার বলতেছে শেয়ার অন ফেসবুক উইথ এ লিস্ট ওয়ান লাইক, মানে বলতেছে আমি যে ভিডিওটি পাবলিশ করলাম, তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই লিঙ্কটা কোনো একটা ফেসবুক গ্রুপে, কোনো একটা ফেসবুকে পোস্ট করব। পোস্ট করার পর সেখানে আমরা লাইক দেব। লাইক দেওয়ার পর ওই আমরা ওই ভিডিওটি ওখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ইউটিউবের ভিডিওগুলো আছে সেখানে আবার ওই যে ভিডিওটি পাবো সেই ভিডিও একটু লাইক দেবো, কমেন্ট করবো। যদি আমরা এটা করি ফার্স্ট অবস্থায়, প্রাথমিক অবস্থায়, তাহলে আমাকে এখানে একটা টিক মার্ক দেওয়া হবে 100%। তারপর বলতেছি কি রিপ্লে টু রিসেন্ট কমেন্ট, রিপ্লে টু রিসেন্ট কমেন্ট, মানে কি রিসেন্ট কমেন্ট কি, ওই যে যে এই ভিডিওটি আছে না, আমরা যে শেয়ার করব, শেয়ার করবো না গ্রুপে, শেয়ার করার পর ওই ফেসবুকে আমরা লাইক দেবো একটা, অন্য কোনো ব্রাউজার দিই, লাইক দেওয়ার পর ওখানেই ক্লিক করব, ক্লিক করে ভিডিওতে যাব, ভিডিওটি একটু দেখবো, তারপর একটু লাইক দেবো, তারপর একটু কমেন্ট করব। এই এতটুকু, এইটা এই দুইটা করলেই আমাদের কাজ মোটামুটি চেক লিস্টের কাজ একটা আয়ত্তপূর্ণ একটা আসে যাবে। ভিডিও করু এই এতটুকুর ব্যাপারটা হচ্ছে ভিডিও করি, এর বাইরে আহামরি কিছু না। কিন্তু পাশাপাশি যখন আমরা এই ভিডিওটি প্রকাশ করব, মনে করি এই ভিডিওটি প্রকাশ করবো, এই ভিডিওটি আমরা প্রকাশ করব, প্রকাশ করার সাথে সাথেই ওই যে আমাদের ইউটিউবের ভিডিওটা আছে না, একটু লিস্ট আপনার কাছে কপি করি, কপি করলাম, কপি কোথায়, এই যে কপি করলাম, মনে করে এখানে, এখানে আমরা এখানে কি করবো আমরা প্রকাশ করলাম বা প্রকাশ করলাম। একটু ওয়েট, শেষ করবো দ্রুতই, প্রকাশ করলাম, প্রকাশ করলাম। কি প্রকাশ করার পর আমাদের সর্বপ্রথম কাজ হবে এই যে টাইটেলটি আছে, মেইন টাইটেলটি, এখানে আমরা কপি করব। কপি করার পর এটা কপি করব, করার পর এখানে কমেন্ট করব, কমেন্ট করব, কমেন্ট করব, কমেন্ট করার পর এটা পিন করে রাখবো, পিন, সাথে সাথেই এটা পিন করে দেখাচ্ছে না ভেরিফাই, যেহেতু আমার অ্যাকাউন্টে ভেরিফাই করা নাই, ভেরিফাই করলে এটা ভেরিফাই করা নাই, সেখানে সেক্ষেত্রে আমাদের পিন হচ্ছে না। তো আপনাদের কিন্তু পিন হবে, কিন্তু বাইরে এরকম করার পর পিন করে রাখবেন, জাস্ট এতটুকু। যখন এগুলো করবেন তখন দেখবেন এরা দেখবেন এই চেক লিস্টের এই দুইটা দেখেন খুব সুন্দর করে টিক মার্ক করা হয়ে যাবে। এই যে খুবই একটা বেসিক, খুবই এখানে আহামরি কিছু না, জটিলতা কিছু না। যদি আপনি এটা মানে ওইভাবে প্র্যাকটিসও না করেন, তারপরে আপনি যখন ইউটিউবে ভিডিওগুলো প্রকাশ করবেন, প্র্যাকটিস তো মাস্টই করবেন, প্র্যাকটিস করবেন, এই জিনিসগুলো জানা হয়ে যাবে চেক লিস্ট সম্পর্কে। এই এতটুকু ব্যাপার হলে আপনার মোটামুটি একটা কি, আপনার হচ্ছে এই যে ইউটিউবের যে ইয়েটা, আপনার হচ্ছে ভিডিও করে যে ইয়েটা, তাহলে মোটামুটি আপনার একটা এসি সম্পর্কে ধারণা আসবে। পাশাপাশি আমাদের ডেসক্রিপশন এবং টাইটেল, ডেসক্রিপশন এবং টাইটেল কি হবে একটু পরে আমি আপনার সাথে এটা আলোচনা করতেছি। জাস্ট আজকের ক্লাসটি হচ্ছে চেক লিস্ট সম্পর্কে। এই যে চেক লিস্টটা, এই চেক লিস্টটা এই সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে যে ভাই কার্ড কি, ইন্ড স্ক্রিন কি, আপনার ক্যাপশন কি, মনিটাইজেশন এটা ওয়ান আছে কিনা, বা অ্যাড প্লে লিস্ট কি, বা এটা পাবলিক কি, বা এটা পাবলিক করার পর সে ফেসবুক গ্রুপিং কিভাবে পোস্ট করব, আবার সেই গ্রুপে পোস্ট করার পর সেই গ্রুপ ধরে তার ভিতরে ঢোকার পর কিভাবে লাইক দেবে, কিভাবে কমেন্ট করবে, কিভাবে একটা ইউটিউবের ভিডিও প্রকাশ করার পর সেই কমেন্টে পিন করে রাখবো। এই যে এগুলোর বাইরে কিছু না। এগুলো ব্যাপার বলেন তো, এখানে কি কোনো একদম খুবই কঠিনতা আছে কিনা, বা খুবই কি কঠিনত, বা এখানে না বোঝার মতো কিছু এখানে, বা এই কাজগুলো আমি বাইরে করে দিতে পারবো না। মূল কথা হচ্ছে, সত্য কথা হচ্ছে, বাইরে এগুলো কাজ কখনোই করে না। যদি আমি আপনাকে একটা প্রমাণ দেখাতাম, যদি প্রমাণ এখন আমার কাছে নাই, ভিডিও আমি প্রকাশ করে ফেলছি বাইরের, সে বায়ার প্লে লিস্টও অ্যাড করে দেয় না,
সে মনে করো মানে কি করব, খালি শুধু আপলোড করে রাখছে, আপলোডে ফাইলে যে এসইও করা আছে সেটাই আছে, যেহেতু এটা ক্লাসের বাইরে পারপাস। এতটুকু ব্যাপার কি আপনারা বুঝতে পারছেন চেক লিস্ট সম্পর্কে? জি ভাই। জি। আপনি পড়ছি। যে কোনো, আপনি অন্য কোনো ইউটিউব চ্যানেল বলেন, এর থেকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার কাছে যান, ওই চ্যানেলের কাছে সাবস্ক্রাইব, ওই সেম জিনিসই। তার হতে পারে তার তার থাম্বনেলটি অনেক জনপ্রিয় করে দিয়েছে, চেক লিস্ট, অ্যাডভান্স চেক লিস্ট, এটা সেটা, মানে বুঝতে পারেন নাই, অ্যাডভান্স চেক লিস্ট, 2000 আপডেট চেক লিস্ট, ওই ঘুরে ফিরে বটার তল। এটা হচ্ছে কৌশল, এটা হচ্ছে বোঝার ধরন। আপনাকে ভর্তির আগে অনেক কিছু বলবে, এটা সেটা, এইটা অফার, ওইটা অবস্থা, ভর্তি হলে সাকসেস কত কি, আসলে এটা সেটা, কিন্তু ভেতরে যা ঢুকেন কিছুই না, উপরে ফিটপাট, নিজেরটা অন্য কিছু। তো এই ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি বুঝে থাকেন তো আলহামদুলিল্লাহ, আর না বুঝে থাকলেও দুঃখিত। রেকর্ড করা আছে, রেকর্ড দেখে নিন। চেকলিস্ট আহামরি কিছু না, অ্যাড, প্লেলিস্ট, এগুলাই এগুলাই। তাহলে ঠিক আছে, নেক্সট নেক্সট ডে আরো আমরা আস্তে 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 ভালো কিছু করব, ভালো কিছু শিখবো, এই কাজগুলোই করেই ভালো কিছু করা সম্ভব। আগামীতে আপনার প্রমাণ দেখতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ইউটিউব পার্ট 4-এ, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।